হুটহাটভাবে বানিয়ে ফেলা এই রেসিপি যে এতটা পরিমাণে মজা হবে সেটা অবশ্যই আমি আগে থেকে জানতামও না। তবে এটা বানানোর পর খুবই মজা হয়েছিল। তো আজকের রেসিপির দিকে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবিজ কিচেন। আমি আজকে বিকেলের স্ন্যাক্সের জন্য রেসিপি হিসেবে নিয়েছিলাম সি ফুড আইটেমের এটার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছিলাম। আর চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আরও দিয়েছিলাম এখানে মিক্সচার মশলা, ভাজা জিরার গুঁড়া, ভাজা পাঁচফোড়নের গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণের সয়া সস, এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের করে টমেটো কেচাপ। সব কিছু দিয়ে সুন্দর মতো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে আমি স্টিকের সাহায্যে এগুলোকে আজকে ভাজবো। চিংড়ি মাছগুলোকে স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। সবগুলা চিংড়ি মাছ যখন গাঁথা হয়ে যাবে এরপরে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি ভাজার জন্য এখানে সরিষার তেলটা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি স্টিকগুলোকে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই খুবই অল্প পরিমাণেরই চিংড়ি মাছ ছিল। তার কারণ হলো আমরা শুধুমাত্র দুইজন মিলে এই রেসিপিটা ট্রাই করব, আমি আর আমার ভাই মিলে। চিংড়ি মাছের এক পিসটা যখন হয়ে আসছে অপর পিসটা আমি উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা কম বেশি সকলেই অবশ্যই জানেন চিংড়ি মাছ ফ্রাই করতে তেমন একটা সময় লাগে না। 5-10 মিনিটে এই কাজটা সেরে ফেলা যায়। যতটুকু একটু সময় লাগছিল সেটা হলো 5-6 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রাখছিলাম, এটাই। চিংড়ি মাছটা দেখতে এতটা পরিমাণে লোভনীয় লাগতেছিল কি বলবো। আসলেই খুবই সুস্বাদু হয় হুটহাট করে যে কোনো রেসিপি ট্রাই করলে। আর মন থেকে যদি কোনো কিছু করা হয় ভালোবেসে, সেটা তো অবভিয়াসলি ভালোই হবে। যাই হোক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।